চরম বিপদে আপনারা সাক্ষী। আমাদের নেতৃবৃন্দ জেলে গিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন হাসতে হাসতে। দফায় দফায় আমরা আপনারা জেলে গিয়েছি। প্রিয় বাংলাদেশ ছেড়ে আমরা যাইনি। আমরা ছিলাম জীবনের, সম্পদের, ইজ্জতের ঝুঁকি নিয়ে বাংলাদেশের সাথে ছিলাম। কেন ছিলাম? কারণ এই মাটিটাকে বড় ভালোবাসি। হে মাটি, তোমাকে ফেলে যাব না। তবে আল্লাহর যদি কোনো ইচ্ছা থাকে সেটা ভিন্ন। আল্লাহ যদি কোনো দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোথা নিয়ে যান সেটা ভিন্ন। কিন্তু শুধুমাত্র জালিমের ভয়ে দেশ ছেড়ে পালাবো, ইনশাআল্লাহ তা করব না। মহান আল্লাহর সাহায্যে ছিলাম, মহান আল্লাহর মেহেরবানিতে আছি। সুখে দুঃখে গোলাগুলি করে আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আমরা যদি সময়ের কুকিল হই, তাহলে সময় যখন আসবে তখন এসে আপনাদেরকে গান শোনাবো, কুহু কুহু। ও সময় যখন চলে যাবে, ডানা মেলে তখন আমরা উড়ে যাব। আর যদি আমরা আপনাদের একজন হই, কোথায় যাব? আপনজন ফেলে যাব না, ইনশাআল্লাহ এখানেই থাক। জীবনে মরণে, সুখে দুঃখে মহান আল্লাহর উপর ভরসা করে আমরা একসাথে পথ চলবো ইনশাআল্লাহ। আমরা শিশুদের জন্য তাদের মেধা বিকাশের একটি বাংলাদেশ গড়তে চাই। তরুণ তরুণী, যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। আমাদের মায়েদের জন্য ঘরে, চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমাদের জীবনের চাইতে আমাদের মায়ের সম্মান আমাদের কাছে অনেক দামি। ইনশাআল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা দেশ গড়ার কাজে সমান তালে, যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখবে। তারা আমাদের কৃষিক্ষেতে কাজ করেন না, তারা বাড়ির আশেপাশে বাগান লাগান না, তারা স্কুলের শিক্ষকতা করেন না, তারা সেনাবাহিনীতে চাকরি করছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জমানায় আমাদের মাদেরকে নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসাবে। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আছে? যদি যুদ্ধে মাদেরকে আল্লাহ রসুল সামিল করে থাকেন, তাহলে রাষ্ট্রের সকল কাজে তারা শরীক থাকবেন ইনশাআল্লাহ। এখন যে দুইটি জিনিসের অভাব, সেই অভাব পূরণ হবে ইনশাআল্লাহ। একটা কর্মক্ষেত্রে সম্মান নাই, আর একটা কর্মক্ষেত্রে নিরাপত্তা নাই। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে মায়ের সম্মান দিব এবং জান প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সব কিছুর উপর অগ্রাধিকার পাবে মায়েদের দিক। সেই বাংলাদেশটা আমরা গড়তে চাচ্ছি। আপনারা কি একটু আমাদের সাথে থাকবেন? ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পর ভরসা করে আমরা এগিয়ে যাব।